ইফতারের সময় নবীজি বলছেন প্রথমে কি খাও, কিন্তু আমরা অনেকেই আছেন খেজুর থাকা সত্ত্বেও 3-4 বোতল বানিয়ে একসাথে। খাবার কতটুক খেতে হয়, কখন খেতে হয়, এক কথায় বুঝবেন মনে রাখার জন্য, খিদা লাগলেই খাবার খেতে হয়। কতটুক খাবো, যতটুক খেলে ক্ষুধা চলে যাবে, পেট ভরবে নয়। অর্থাৎ যতটুক খেলে আমার যে ক্ষুধার কারণে আমার খাওয়ার আগ্রহ জেগেছে, ওই আগ্রহটা চলে যাবে। পেট ভরে খাওয়া, বলেন না পেট ভরে খাওয়া, আরেক জোরে বলেন পেট ভরে খাওয়া যাবে আমরা যদি এই রমজানুল করিমকে সুন্দর সুন্নতের নিয়মের মধ্যে নিয়ে আসতে পারি। আমাদের রমজান হবে দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর, বলেন না সুবহানাল্লাহ। সাহেরিতে যদি সামর্থ্য সাধ্য থাকে তাহলে আমি অনুরোধ করব, সাহেরিতে আল্লাহ যাই রিজিকি মিলাই খাবেন, তবে একটা অন্তত খেজুর খাওয়ার চেষ্টা করবেন, বলেন। যারা হেরাম শরীফে ইফতার করেছেন ওনারা জানে সামনে অনেক পদের খাবার থাকলেও জমজমার খেজুর খাওয়ার পরে আর খাওয়ার ইচ্ছা। আপনি দেখবেন যে কোনো ডাক্তারের কাছে গেলে অসুস্থতা নিয়ে ডাক্তাররা প্রথমে খাবার বাছা দেয়, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না। কেন? ওনারাই গবেষণা করে দেখছেন মানব শরীরের রোগের মেইন উৎপত্তি স্থল হচ্ছে পেট, আর পেটে যায় কি খাবার। এই খাবারের ভিতর যে কত ভ্যারাইটিস ধরনের খাবার আমাদের ভিতর যায় সেটা তো সবাই ভালো করে জানে। সত্যি করে বলেন, বাহিরের খাবার ভালো নাকি ঘরের খাবার? কিন্তু আমাদের মনোযোগ, চাওয়া, ইচ্ছা বাহিরে। একটু জোরে বলেন, শাকসবজি কল্যাণের নাকি ফাস্ট ফুড কল্যাণের? অথচ এই শাকসবজি ঘরের মধ্যে রান্না করলে সন্তান আমার দিকে এমনি করে তাকায়। হ্যাঁ, আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে আমরাই নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, বাহিরের খাবারটা কোন তেলে কোন পরিবেশে রান্না করছে সেটা কিন্তু আপনি আমি কেউ দেখছি না, কিন্তু ঘরের যারা রান্না করছে, মা বোন আপুরা যারা আছেন, ওনারা তো ওই জিনিসটা হাইজিন মেনটেন করে রান্নার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বাহিরে গেলে খেয়েও আসি, বিলও দিয়ে আসি, টিপস। অথচ ঘরে যারা রান্না করে সে মা বোনকে বছরে একবার থ্যাংক ইউ বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, যার নাম ইসলাম, এই ইসলাম ধর্মের মেইন বেসটাই হচ্ছে আমরা যেন অমানুষ থেকে মানুষ হতে পারি। কারণ জান্নাত যে আল্লাহ সাজিয়েছেন, ওই জান্নাতে আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমার জান্নাতে অমানুষ থাকতে পারবে, আমার জান্নাতে জানোয়ার থাকতে পারবে। আমি আল্লাহ জান্নাত বানিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত মানুষের জন্য। তাহলে সবার চাওয়া যে জান্নাতে, সে জান্নাত যিনি দিবেন সে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে মানুষ হতে হবে। কি হতে হবে? একটু সবাই বলে কি হতে হবে? জান্নাত মানুষের জন্য। জান্নাতে আছে মহা সুখ শান্তি, এই শান্তি আল্লাহ রেখেছেন মানুষের জন্য। জান্নাতের ফল মানুষের জন্য, হুর গিলমান মানুষের জন্য, নহর মানুষের জন্য, জান্নাতের সৌন্দর্যতা মানুষের জন্য। সুবহানাল্লাহ বলতে থাকি। জান্নাতের হাজার নিয়ামত মানুষের জন্য। জান্নাতের সমস্ত নিয়ামতের ভান্ডার রব্বুল আলামিন সাজিয়েছেন, রেখেছেন শুধুমাত্র মানুষের জন্য। এবার বলেন আমরা কোন পর্যায়ে পড়ি? আমরা কি পশু না পাখি না মানুষ? একটু সবাই বলি। তাহলে মানুষের জন্য যেহেতু জান্নাত, বুঝাই যায় আমাদের জন্যই তো জান্নাত। এবার আপনারাই বলেন, আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো? আমরা সবাই কি জান্নাতে যেতে পারবো?
আমরা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা রাখি না যে যে কর্ম আমাদের জীবনে আছে। একটু জোরে বলেন না ভাই। এবার আমি কিছু বলবো, কথা আপনারা একটু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। মানুষের ভিতরে দুইটা গুণ, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে অমানুষ। কয়টা? জান্নাতে যাবে কে? আমি এমন ভাবে বলার চেষ্টা করব যাতে আপনারা বুঝতেও পারেন, মনে রাখতেও পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। মানুষ আর অমানুষ, বলেন মানুষ আর। কিছু কিছু মানুষের ভিতরটা এমন অমানুষের পর্যায়ে পৌঁছায় যায়, আপনার আশেপাশে খেয়াল করলে আপনি নিজেও দেখবেন, হয়তো অনেকবার শুনেছেন, আমরা মানুষটাকে আর মানুষ না বলে জানোয়ারের সাথে তুলনা করি। যেমন কেউ যদি কাউকে মাত্রাতিরিক্ত আঘাত করে, তখন আমরা আঞ্চলিক ভাষায় বলি জানোয়ারের মতো পিটাইছে তারে। কি বলছে শব্দটা? একটু সবাই বলি কি? মানুষ আর জানোয়ার এক কথা নয়। মানুষটা জানোয়ার হয়ে গেছে, সমাজে প্রচলন কথা। তাহলে মানুষ আলাদা, অমানুষ আলাদা। যেই অমানুষ সেই জানোয়ার, যে জানোয়ার সেই অমানুষ আমাদের দৃষ্টিতে। এবার একটু বলতে থাকি, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। যে মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনি কি তাকে মানুষের দলে ফেলবেন না অমানুষের দলে? আমি আপনাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দিয়েছি, যার যেটা মন চায় সেটা বলবেন। আমার বাচ্চা আমি চিন্তা করব, আপনার চিন্তা আপনি করবেন। কথা বলেন ঠিক কিনা?